এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি, আজকে যে বৈঠকটা হলো, এর আগে আপনি অনেক 21শে জুলাই করেছেন, এই ধরনের কোনো বৈঠক দেখেছেন? এই ধরনের কোনো বৈঠক আগে হয়নি। এই যে সবাই মিলে একসাথে একটা জায়গা ঠিক করে সবাই মিলে করা, এই ধরনের বৈঠক হয়নি। মানে সবাই সবার কথা বলতে পারছে, কে কিভাবে কি করবে বলতে পারছে। এই ধরনের বৈঠকটাই দরকার। এবং কর্মীদের সাথে আমাদের ভার্চুয়ালও বৈঠক হলো, অনেক জেলা সভাপতি এমএলএরা ছিলেন ভার্চুয়ালি। সুতরাং সবাই মিলে ঠিক করছেন। যেমন ধরুন রাজ্যের সভাপতি, তিনি 21শে জুলাইয়ের জন্য গিয়েছেন, উনি নর্থ বেঙ্গলে আছেন, দক্ষিণ দিনাজপুরে আছেন, কিন্তু তার জন্য এখানে বৈঠকটা কিন্তু বন্ধ হয়নি। যে রাজ্য সভাপতি নেই তার জন্য রাজ্যের বাকি যারা পদাধিকারী তারা সেটা করতে পারবেন না, এরকম ব্যাপার নয়, সবাই মিলেই করছে। তার জন্য রাজ্যের সভাপতি আবার আসবেন, এসে তিনিও এই সাথে একসাথে কাজ করবেন। এটা হচ্ছে কালেকটিভ কাজের, কালেকটিভ টিমের, কালেকটিভ কাজের এটা হচ্ছে একটা দিক। আমরা শুনতে পেলাম যে প্রায় অনেককে, মদন মিত্র হোক, অনুব্রত মণ্ডল হোক, অনেককে বলতে সুযোগ দেওয়া হলো। এইটা কি আপনারা আগে কখনো দেখেছেন? বিভিন্ন যে বৈঠকগুলো আপনাদের হতো, সাংগঠনিক যে বৈঠক, সুযোগ কাউকে কাউকে হয়তো বলতে দিয়েছেন, কিন্তু সেই সুযোগটা কি সুযোগ, কতটা বলা যায় কতটা বলা যায় না, সেটা সবাই যারা ছিলেন তারা জানতেন আর কি। সে কোথা থেকে কন্ট্রোলড হচ্ছে কি হচ্ছে সবাই জানতেন। আমি এটা নিয়ে আবার নতুন করে কিছু বলবার জায়গায় নেই এবং বলছি না। আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা উঠছে, আপনার ব্যক্তিগতভাবে কোনো অভিজ্ঞতা আছে অভিষেক সম্বন্ধে? না, আমরা চাই যে ছোটরা বড় হোক, আমরা তো সবাই চাই নতুন প্রজন্মের যারা তারা এগিয়ে আসুক, তাহলে রাজনীতির ক্ষেত্র পরিসর সবটাই বড় হবে এবং তারাই তো পরবর্তীতে সামলাবে। কিন্তু তাদের কতটুকুন যেতে হবে, কোথায় যেতে হবে, কতটা করতে হবে, সেটা তাদের বোঝার সেটাও দরকার আছে। সুতরাং তাদের ওপরে যারা তাকে বোঝাবার জায়গায় নিয়ে যেতে হবে, তৈরি করতে হবে। সেগুলো হয়নি হয়তো, অনেকে অনেক রকম অভিজ্ঞতা তাদের প্রকাশ করেছেন যে তাদের কি অভিজ্ঞতা। সুতরাং তারা যেটা ফেস করেছেন সেটাই বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবারন্ত, যেটা অনেকেই আপনাদের মধ্যে বলছেন, যে কারণে আজকে তৃণমূল কংগ্রেসকে এই ডিবাকল এ রাজ্যের বিধানসভা নির্বাচনে, এটা কতদূর সত্যি? এটা তো বাস্তব বলে দিচ্ছে যে কি হচ্ছে, কেন তারা চলে আসছে। আমি আমার কথা বলেছি, তাদের কথা বলেছে, সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সঠিকভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে করছি। কেউ একলা কিন্তু একটা দল করতে পারেন না, দলে সবাই মিলে করে। প্রথমে যখন দল তৈরি হয়েছিল একথাও বলেছে যে প্রথমকে ওই যে সিগনেটারিদের মধ্যে আজকে যিনি আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান অরূপ রায়, তিনি ছিলেন। তাতে কি হয়ে গেল? আমি যদি অরূপ রায়ের নিচে কাজ করি তাহলে কি আমার সম্মান হানি হয়ে যাবে? অরূপ রায় হয়তো আমার থেকে বয়সে ছোট, তাতে কি গেল? আমার থেকে বয়সে ছোট হতে পারে, আমার থেকে রাজনৈতিক অভিজ্ঞতা কম হয়ে থাকতে পারে, আমি বলছি না কম, বলছি যদি এরকম হয়েও থাকে আমার তো কাজ করতে অসুবিধা নেই। এক জায়গায় থেকে সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে কোনো কি অসুবিধা? আমি শেষ করব, যে মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দরভাবে সংগঠনটাকে পরিচালনা করেছেন 2011-তে ক্ষমতায় আসার আগে, এবং তারপরেও পরপর 3টে টার্মে তিনি রাজ্যে ক্ষমতা দখল করেছিলেন, তার কি সংগঠন চালাতে গিয়ে কোনো রকম কোনো গাফিলতি হয়ে গেছে? মানে আপনি তো খুব কাছ থেকে তাকে দেখেছেন। না, সেটা তো তিনিই বলতে পারবেন। আমি এত উচ্চ পর্যায়ের নেত্রী নই যে আমি তার সমালোচনা ওইভাবে করব যে তার কোথায় ভুল হয়েছে, তার কোথায় ঠিক হয়েছে। আমার তার কাছে আবেদন যে তিনি আত্মবিশ্লেষণ করবেন। এটাও কিন্তু রাজনীতির একটা অঙ্গ, আত্মবিশ্লেষণ করতে হয়, আত্মসমালোচনা করতে হয়। সবসময় সব কিছু আমার পক্ষে তা তো নয়, আমার বিপক্ষেও অনেক কিছু আছে, সেটাকে আমাকে ভাবতে হয়, দেখতে হয়, সমালোচনা করতে হয় নিজের প্রতি যে আমার কি করা উচিত, সবাইকে ঠিকঠাক করে সবার প্রতি সঠিক মর্যাদা সবাইকে দেওয়ার জন্য। সেটা নিশ্চয়ই উনি ভাববেন। এটা আমার তাকে জ্ঞান দেবার মতন আমার ঔদ্ধত্য নেই। দীর্ঘদিনের ছায়ার সঙ্গেই তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আত্মসমালোচনা করতে হবে। এখন সত্যিই তিনি কতটা আত্মসমালোচনা করছেন সেটা হয়তো সময় বলবে। ক্যামেরা সৌম্যদীপ সেনের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ।